আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আসছি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টা স্ক্রিন বন্ধ হয়ে গেল কেন? রেকর্ডিং চলতেছে, দেখি। আমি আজকে মূলত 8টা টিপস দিব আপনাদের। যে 8টা টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা বাইকে মাইলেজ ম্যাক্সিমামটা পাবেন। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে সার্ভিসিং। বাইকের সার্ভিসিংটা রাইট টাইমে করাইতে হবে। রাইট টাইমটা কোনটা সেটা এখন আমাদের জানতে হবে। রাইট টাইমটা হচ্ছে একটা বাইক মোটামুটি 4 থেকে 5,000 কিলো পর পর সার্ভিসিং করানো জরুরি, এবং এই সার্ভিসিংয়ের ভিতরে কি কি জিনিস আপনার অবশ্যই চেক করানো উচিত। জেনারেল সার্ভিস যখন দিবেন, জেনারেল সার্ভিস দেওয়ার সময় আপনার ব্রেক প্যাড, ব্রেক শু, যদি পেছনে ব্রেক শু থাকে বা ব্রেক প্যাড থাকে সেটা চেক করবে। আপনার টায়ারটা ফ্রি আছে কি না সেটা চেক করবে। তারপরে আর আনুষঙ্গিক যেমন স্পার্ক প্লাগ আছে, এয়ার ফিল্টার আছে, এই জিনিসগুলো আপনার রেগুলার চেক করানো জরুরি। কারণ এই জিনিসগুলোর কারণে আপনার মাইলেজ ড্রপ করে। 4 থেকে 5 মাস অথবা 4 থেকে 5,000 কিলোর ভিতরে একটা রেগুলার সার্ভিসিং দেওয়ানোর চেষ্টা করবেন, জেনারেল সার্ভিস যেটাকে বলি আমরা। 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে কার্বোরেটর অথবা ইসিইউ রেগুলার টিউনিং করানো। আপনার বাইকের মাইলেজটা অনেক বেশি ডিপেন্ড করবে এই কার্বোরেটর আর ইসিইউ টিউনিংয়ের উপরে। এফআই গাড়িতে ইসিইউ টিউনিংটা এত বেশি ইজি না, তবে কার্বোরেটর গাড়ি যারা চালান তারা অবশ্যই একটা সার্টেন টাইম পর পর, ওই যে আমি যেটা বললাম যে 3 থেকে 4 মাস পর পর হচ্ছে গিয়ে জেনারেল সার্ভিসিং করানো, ওই সময়টাতে চেষ্টা করবেন আপনারা কার্বোরেটরটা অবশ্যই টিউনিং করে নিতে। 3 নম্বর যে পয়েন্টটা, ভালো ইঞ্জিন অয়েল এবং রাইট টাইমে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আমরা যখন বাইক চালাই তখন হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে যেই কম্প্রেশনটা চলতে থাকে সেই কম্প্রেশনটা ইঞ্জিন অয়েলের কারণে হচ্ছে গিয়ে স্মুথ হয় বা স্মুথ হয় না। আপনি যদি অরিজিনাল এবং ভালো ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে ওই কম্প্রেশনটা খুব স্মুথভাবে হইতে পারে এবং তখন আপনার গাড়িটা প্রপার পাওয়ার পায়। সো অবশ্যই সবার উচিত রাইট গ্রেড, অরিজিনাল এবং রাইট টাইমে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মাইলেজ পাবেন। এবার 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে টায়ার প্রেশার চেক করা। এটা একটা মাস্ট জিনিস, এটা আসলে আমার 1 নম্বরে রাখা উচিত ছিল। 4 নম্বর পয়েন্টটা খুবই জরুরি। এটা প্রতিদিন চেষ্টা করবেন, আপনি যখন বাসা থেকে বের হবেন, বের হওয়ার সময় যারা রেগুলার বাইক চালান তারা হচ্ছে গিয়ে টায়ারে একটু চাপ দিয়ে বুঝতে পারবেন যে টায়ার প্রেশারটা ঠিক আছে কি না। আর অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন পর পর অথবা মাসে 2 বার চেষ্টা করবেন আপনার বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা সেটা চেক করা। আপনার গাড়ির যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনি অবশ্যই মাইলেজ কম পাবেন। কারণ হচ্ছে গিয়ে আপনার গাড়িটা চলার জন্য ইঞ্জিনকে বেশি পরিমাণ পাওয়ার জেনারেট করতে হবে। আবার বেশি পরিমাণ পাওয়ার জেনারেট করার জন্য আপনার বেশি ফুয়েল খরচ হবে। সো স্বাভাবিকভাবেই আপনি যদি আপনার গাড়িতে যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনার মাইলেজ কম আসবে। সো সবারই এটা উচিত টায়ার প্রেশারটা রেগুলার চেক করা। আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ভালো ফুয়েল ইউজ করা। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে যে ভালো ফুয়েল কোথায় পাবো? ঢাকা শহরে আপনি যদি ফুয়েল নিতে যান তাহলে ভালো ফুয়েল পাওয়া খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো আপনাদের সবার ক্ষেত্রে এটা বলছি, যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা যখন যেখান থেকেই তেল নিচ্ছেন এক জায়গা থেকে প্রথমেই তেল নেবেন না, আপনারা 2-3টা জায়গা ট্রাই করবেন। 2-3টা জায়গা ট্রাই করে দেখবেন যে কোন পাম্পের তেল দিয়ে আপনারা সবচেয়ে বেশি মাইলেজ পাচ্ছেন। এই জিনিসটা দেখবেন, যদি ফাইন্ড আউট করতে পারেন যে এই পাম্পের তেল দিয়ে আপনি বেশি মাইলেজ পাচ্ছেন তাহলে চেষ্টা করবেন সবসময় ওইখান থেকেই ফুয়েল নেওয়ার। ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়া আপনার মাইলেজের ক্ষেত্রে অনেক বেশি জরুরি একটা জিনিস। আমি বিগত 10 বছর ধরে বাইক চালাইতেছি, তো 10-11 বছরের ভিতরে আমি অনেক পাম্পের থেকে তেল নিছি। তো আমি যেই পাম্পটা সবচেয়ে বেশি ট্রাস্টওয়ার্দি পাইছি, যেই কয়েকটা পাম্প, সেগুলোর নাম আপনাদের আমি মেনশন করে দিচ্ছি। আপনারা ওই পাম্পগুলো থেকে তেল নিয়ে ট্রাই করে দেখতে পারেন। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ডিএল পাম্পের তেল। ডিএল পাম্পটা হচ্ছে গিয়ে আপনারা যদি এয়ারপোর্টের দিকে যান, বনানী থেকে এয়ারপোর্টের দিকে যাইতে থাকেন, তাহলে এয়ারপোর্টটা পার হওয়ার পরেই প্রথম যে ইউটার্নটা আছে, ইউটার্নটা নেওয়ার পরেই হাতের বাম পাশে প্রথম যে পাম্পটা, ওখানে 2টা পাম্প আছে। প্রথম যে পাম্পটা সেটা থেকে যদি আপনি তেল নেন, ওটা হচ্ছে ডিএল পাম্প। আমি সবসময় চেষ্টা করি ওই পাম্পের থেকে তেল নেওয়ার। আমি যখন ঢাকার বাইরে ট্যুরে যাই তখন আমি অবশ্যই ওই পাম্পের থেকে তেল নিই। আরেকটা পাম্প আছে, এটা ক্যান্টনমেন্টের ভিতরে, এটা সবার অ্যাক্সেস নাই যদিও, তারপরেও আমি বলে দিচ্ছি যাদের অ্যাক্সেস আছে তারা অবশ্যই চেষ্টা করতে পারেন। সিএসডি পাম্পের থেকে তেল নিলেও আপনারা ভালো মাইলেজ পাবেন। তেলটা খুবই ভালো, পরিমাণেও ভালো। এরপরে আরেকটা পাম্প আছে
সেটা হচ্ছে গিয়ে পরিবাগ। ওই পাম্পে সবসময় দেখবেন আপনি অনেক ভিড়, এবং ওই পাম্পে থেকে যদি আপনি তেল নেন তাহলে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। ওই পাম্পের তেলও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। ঢাকা সিটির ভিতরে এই যেই আমি 2-3টা পাম্পের নাম বললাম, এই পাম্পের তেলগুলো অনেক ভালো। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন এবং ব্রেকিং। অনেকেই যেটা করে সেটা হচ্ছে গিয়ে, মনে করেন সামনে আমি দেখতেছি যে এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে আমার গাড়িটা থামাইতে হবে বা স্লো করতে হবে, তো আমি কি করলাম, তাও হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন দিলাম, মানে আমার ইঞ্জিনে বেশি পাওয়ার দিলাম, ইঞ্জিনে বেশি পাওয়ার দেওয়ার জন্য আমার তেল পুড়লো, দিয়ে আমি সামনে গিয়ে আবার ব্রেক করে দাঁড়ায় গেলাম। তাহলে কী হলো, আপনার কি তেলটা বেশি পড়লো না? অবশ্যই তেলটা বেশি পড়লো। আপনি যতবার থ্রটল দিচ্ছেন ততবার হচ্ছে গিয়ে ইঞ্জিনকে আপনি প্রেশার দিচ্ছেন, ইঞ্জিনকে বলতেছেন বেশি আউটপুট দেওয়ার জন্য, তার জন্য আপনার বেশি তেল খরচ হইতেছে। কিন্তু আপনি একটু সামনে গিয়ে আবার ব্রেক করে দাঁড়ায় যেতেছেন। আপনি ব্রেক করা যেখানে জরুরি আপনি জানতেছেন, তাহলে ওইখানে আপনি কেন শুধু শুধু এক্সট্রা অ্যাক্সেলারেশন দিয়ে এক্সট্রা তেল পুরাবেন? আমরা যে এতক্ষণ যত কথাই বলতেছি না কেন, যতগুলো পয়েন্টই বলি না কেন, রাইটভাবে গাড়ি চালানোর পরে আপনার মাইলেজটাকে ইমপ্রুভ করতে চেষ্টা করবে, কিন্তু এটাতে তো আপনি তেল নষ্ট করতেছেন। আপনি বাকি 5টা পয়েন্ট মানলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি এক্সট্রা অ্যাক্সেলারেশন দিয়ে আপনি তেল পুড়ে ফেলতেছেন, তাহলে তো আপনি ভালো মাইলেজ পাবেন না। গাড়ির উপর আপনি যত বেশি প্রেশার দিবেন আপনার গাড়ি তত বেশি ফুয়েল কনজিউম করবে। সো ট্রাই করবেন আপনার গাড়িতে প্রেশার যেন, আপনার ইঞ্জিনে যেন প্রেশারটা কম পড়ে, ইঞ্জিনটা যেন খুব স্মুথলি মুভ করতে পারে, তখনই আপনি বেস্ট মাইলেজটা পাবেন। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে গাড়ি শেডে পার্ক করে রাখা। অনেক রোদের ভিতরে যখন গাড়িটা রেখে দিবেন তখন অবশ্যই এটা সম্ভাবনা থাকে একটু ফুয়েল কমে যাওয়ার, কারণ এটা একটা দাহ্য পদার্থ, এটা উড়ে যেতে পারে। সো সবসময় ট্রাই করবেন আপনার গাড়িটা যখন অনেকক্ষণের জন্য, অনেক সময়ের জন্য পার্ক করতেছেন, তখন শেডে পার্ক করার জন্য রাইট গিয়ার অথবা রাইট আরপিএমে গিয়ার শিফটিং প্লাস আইডল আরপিএম, এই দুইটা জিনিস মিলে হচ্ছে 8 নম্বর পয়েন্ট। আইডল আরপিএমটা কি? আইডল আরপিএমটা হচ্ছে কি, আমরা যখন গাড়িটা স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পর গাড়িটা যখন, আমার গাড়িটা কোনো গিয়ারে নেই, আমার গাড়িটা যখন দাঁড়ায় আসছে কিন্তু গাড়িটা অন আছে, সেটা কিন্তু বলা হয় আইডল আরপিএম। আপনি যখন গাড়িটা স্টার্ট দিয়েছেন তখন থেকে কিন্তু ফুয়েলটা কনজিউম হওয়া শুরু হয়েছে। ইঞ্জিনটা অন রাখার জন্য যে মিনিমাম আরপিএমটা দরকার, সেই আরপিএমটা যদি আপনি সেট করে রাখেন তাহলে হচ্ছে ওই মিনিমাম ফুয়েলটা কনজিউম করবে। জ্যামের ভিতরে আপনার কাছে যদি ফিল হয় যে আপনার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, মোটামুটি আমি ধরি 30 সেকেন্ডের বেশি যদি দাঁড়ায় থাকতে হবে ফিল করেন আপনি, তাহলে আপনি চেষ্টা করবেন ইঞ্জিনটা অফ করে রাখার, তাহলে আপনার তেলটা বেঁচে যাবে। আপনি শুধু শুধু গাড়িটা অন করে রাখছেন, আপনি কিন্তু তেল কনজিউম হইতেছে, এভাবে কিন্তু কখনো আপনারা ভালো মাইলেজ পাইতে পারবেন না। আচ্ছা, এবার রাইট টাইমে রাইট গিয়ার শিফটিং, এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে আপনি যখন গাড়ি চালাবেন তখনই আপনি ফিল করতে পারবেন যে আপনার কি গাড়ি চাইতেছে নাকি আপনার নেক্সট গিয়ার, মানে পরের গিয়ারটাকে চাইতেছে কিনা। আপনি যদি কম গিয়ারে বেশি স্পিডে থাকেন তাহলে আপনার ফুয়েল বেশি কনজিউম হবে, আবার আপনি বেশি গিয়ারে আছেন কিন্তু কম স্পিডে আছেন, সেক্ষেত্রেও আপনার ফুয়েল কনজিউম বেশি হবে। সো চেষ্টা করবেন রাইট আরপিএমে রাইট গিয়ারটা শিফট করে ফেলা। ফার্স্ট গিয়ার চেঞ্জ করবেন আপনারা 10 থেকে 15 স্পিডের ভিতরে, 20 থেকে 25-এর ভিতরে সেকেন্ড গিয়ারটা চেঞ্জ করে ফেলবেন, 30 থেকে 35-এর ভিতরে থার্ড গিয়ার, এবং 40 থেকে 45-এর ভিতরে ফোর্থ গিয়ার। ফিফথ গিয়ার 50, 55, 60 এর বেশি যাবেন না ফিফথ গিয়ারে। যাদের 6 গিয়ারের গাড়ি তারা হচ্ছে গিয়ে ওইভাবে 65-70 পর্যন্ত যেতে পারেন। সো এই আমি যে স্পিডটা বলছি সেটা আমি যে 150 সিসির গাড়ি যখন চালাইছি, 150 সিসির গাড়ির ক্ষেত্রে আমি এই স্পিডটা আমি দেখছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এইটা আপনারা নিজেরা ফিল করবেন। কিভাবে ফিল করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার গাড়ির ইঞ্জিনের উপর কি প্রেশার পড়তেছে কিনা বেশি, সেটা যখন ফিল করবেন তখনই আপনারা গিয়ারটা শিফট করে ফেলবেন। সিম্পল ম্যাথ, এত ক্রিটিক্যাল কিছু না ভাই। যখনই ফিল করবেন যে বেশি প্রেশার পড়তেছে তখনই গিয়ারটা শিফট করে ফেলবেন, উপরের গিয়ারে চলে যাবেন, দ্যাটস ইট। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কোনো পয়েন্টের ভিতরে না, এটা সার্বজনীনভাবে আপনার গাড়ির জন্য এটা খুব জরুরি। অরিজিনাল পার্টস ইউজ করা, সবসময় চেষ্টা করবেন অরিজিনাল পার্টস ইউজ করার জন্য। আপনারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট মানুষজন গাড়িটা তৈরি করছে এবং তারা জানে কোন পার্টসটা এই বাইকটার জন্য রাইট, সেই পার্টসটাই ইউজ করার চেষ্টা করবেন। আফটার মার্কেট অনেক কিছু আছে, মানুষ অনেক কিছু চেঞ্জ করে ফেলে। অনেকে আছে কিট লাগায়, কিট খুলে ফেলে, এটা খুলে এটা চেঞ্জ করে, ওইটা চেঞ্জ করে, হ্যান্ডেলবার চেঞ্জ করে, এটা করে সেটা করে, স্পার্ক প্লাগ চেঞ্জ করে অন্য ধরনের স্পার্ক প্লাগ লাগায়। সো এই জিনিসগুলো করার কারণে কিন্তু আপনার মাইলেজ এবং গাড়ির পারফরমেন্স দুইটাই ড্রপ করে। সো সবসময় চেষ্টা করবেন অরিজিনাল পার্টস ইউজ করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে
নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আল্লাহ হাফিজ।